ফুলগুলোকে একটু সামনে রাখতে পারো না? আরে না, ওটা বৃষ্টি হচ্ছে না, ভেঙে যায়। ওর জন্য সাইডে সরে রেখেছো? হ্যাঁ। তা গুড মর্নিং সবাইকে। আর এই ফুলের ভালোবাসা দিয়ে সকালটা শুরু করলাম। গাড়িটা দুদিন ধরে বার করেনি শুধুমাত্র বৃষ্টির জন্য, ঠিক আছে? তা আজকে যে বার করেছি আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সকাল বাজে 7টা আর তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। আর এর মধ্যে আবার মৌসুমি বায়না ধরেছে যে আমি নাকি ওকে মাছ 6 হয়ে গেল মাছ বাজার নিয়ে যাই না, আরো বেশি। তা আমি বললাম ঠিক আছে চলো তোমাকে নিয়ে মাছ বাজার যাই, মৌসুমিকে নিয়ে মাছ বাজার যাচ্ছি। আজকে আমার পছন্দ না, আমার পছন্দের মাছ কিনে ওই রান্না করবে। ওই দা তুই লাঠি নিয়ে বলছিলাম সকালবেলা। ফুল ফুল আমের সত্য কুড়াইছি, আমের সত্য আজকে আমাকে লাগবে, ঘরে পুজো দিতে লাগবে আজকে আমাকে। হ্যাঁ, আমাদের তো দিদার লাগবে। জন্য আজকে বেলপাতা আম পাতা এগুলো নিতে এসছে। আর ফুলগুলো বাড়িতে রেখে আইছি, এখন বেল পাতাটা নিলি আর দুব্ব আমার নিলি। দিদা কিন্তু খুব সুন্দর কথা বলে, ঠিক আছে? দিদার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। ও মা, মাছের ব্যাগ দাও না, টিকটিকি করে নিয়ে নেবো তাহলে। টিকটিকিতে নিয়ে আসবো কেন? তোর মা দেখি গানে রে পাইছে, আমি কইছি মিন্টুর দাদা ঘাটটা মনে হয় ফুলে গেছে। হুম? ঘাটটা মনে হয় ফুলে গেছে। ভালো হবে না, এই ঠান্ডাকে মিন্টুর দাদা যাইতে পার না। যাইতে পারে কিন্তু কোথাওই যায় না। পুকুর কি পায় ব্যথা হয়েছিল, এই মিন্টুর দাদা কোন থেকে নিয়ে নে খাইছে, ভালো হয়ে গেছে। তো বিকেলে নিয়ে যাবো ওখানে ডাক্তারের কাছে, দেখি কি বলে। গাড়ে কয়দিন ধরে ব্যথা হয়েছে, ঘুরাইতেই পারে না। ঠিক আছে চলো মাছ বাজার দিকে যাই, আর ওখানে দেখি মৌসুমি কি মাছ পছন্দ করে, তারপর সেটা নিয়ে এসেই ঘরে ঘটা পিটা করে রান্না করবে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ভিজে না যায়। এবার ছাতা নেবা নাকি? ছাতা নিয়ে কি হবে? এই যে রেডি, এটা দিয়ে মুড়ি দিচ্ছি। চলো। চলো আজকে ছাতা নেবা না তাহলে? বাজারে যাব। দাও মা, ব্যাগ দাও একটা। মাথার ব্যাগ দেখো Last সেই বাবার সঙ্গে এসেছিলাম। এই যে দোকানপাটও কম বসেছে বুঝলা, কিসের জন্য? ওয়েদারটা ভালো নয় না। কি বাবু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। দেখো কি মাছ খাবা, দেখো আমি মাছের নাম জানি নাকি। তো একটু দেখো, ঘুরে ঘুরে দেখো কি মাছ খাবা। তো চলো। কি বলো কেমন আছো? আজকে মাছ এত কম কেন, কি ব্যাপার? মাছ নেই? দেখো দেখো দেখো। আমি এমন একটা দিনে এসেছি আজকে বাজারে কোনো ভালো মাছই নাই, শুধু কাতলা আর ওই রুই। আরো দোকানে বসে নাই তো, অর্ধেক দোকান বসেনি। আগে একবার বাবার সঙ্গে এসেছিলাম, তখন তো ইলিশ মাছ নিয়েছিলাম। এবার ইলিশও আ- দেখলাম না ভালো। এখন ইলিশ ভালো হবে না, তাছাড়া হ্যাঁ। 1000 টাকা কিলো সেই স্টোরের মাছ। তাহলে কি হবে? সেটাই তো, কি করবা? তুমি আমাকে এমন দিনে নিয়ে এসছো, মাছই নাই। পরোটা খাবো, পরোটা? চলো পরোটাই খাই, বাড়িতে নিয়ে যাবে, এখানে খাবো না। তাই করো। দেখো বাজারটা পুরো ফাঁকা, কোনো মাছের দোকানে বসেনি আজ। আমরা মাছ পাইনি, কিন্তু আমরা পরোটা নিয়ে এসেছি গরম গরম। এখন এটাকে খাওয়া হবে, আর তারপরে আমরা সিদ্ধান্ত করেছি যে চিকেন রান্না করব। হ্যাঁ চলো। কারণ মাছ না পেলে আমাদের চিকেন হবে। আর এই পরোটাগুলোকে খাওয়াবে, কিন্তু মা ঘরে নেই। মাঠটা রেখে দেবো। মা কোথায় গেছে কে জানে। চলো চলো চলো। গরমা গরম পরাঠা। সকাল থেকে ওয়েদারটা এত বাজে ছিল না, আমি বুঝতেই পেরেছিলাম যে মাছ বাজার হয়তো আজকে তেমন একটা মাছের আমদানি হবে না। আমি এমন কারণ একটা দিনে গেছি ভোর থেকে মাছ জল। নেই। বলো। আমি এমন একটা দিনে গেছি মাছ নেই। গরম গরম পরোটা। মা পরোটা খাবি নাকি? বাহ, দিন তো উঠে এই তো খিদে ভাবছিলাম বাইরে যাবো, কিন্তু তোদের কাছে পরোটা পেয়ে যাবো ভাবি নাই। চলে চলে চলে, আর সেটা সেটা প্লেট নিয়ে আসা এখান থেকে। ঠিক আছে। প্লেট নিয়ে আসা। দেখো প্লেট নামানোই আছে। একেই বলে ভাগ্য রে, হ্যাঁ একেই বলে ভাগ্য। তুই চলে আয়। সত্যি তো ভাগ্য আছে রে। চলে চলে চলে, একদম গরমা গরম পরোটা। না আমার দিকে চলে, তুমি চলে। পেঁয়াজ খাবা নাকি? ওটাই পছন্দ পেঁয়াজ করি। খাবা? এদিকে চলে, তুই চলে, তুই চলে। পেঁয়াজ কেটে নিয়ে আসি। বস বস বস। আমার সকাল গরম গরম পরোটাই হয়ে যায়। আর কি বাজারে না আসলো আর সঙ্গে সঙ্গে এই যে ওয়েদারের মধ্যে পছন্দ, সবারই পছন্দ, আপনাদের আমার পছন্দ। সত্যি গরম গরম ভাত দিলে তো আমরা মাছ বাজার গেছিলাম মাছ কিনতে। কটা নিয়ে সময়ের জন্য? দুটো আছে মনে হয়। বাহ, হবে তো? দারুণ হবে। ঘুনি কি একটা সবার জন্য নাকি আলাদা আমার? সবার আলাদা, ওটা তোমার একা। বাহ, ঠিক আছে দারুণ ভাগ্য। বেশ, রাখে হরি মা রেখে তাহলে তুমি শুরু করো। হ্যাঁ শুরু করে দিচ্ছি। কারণ মাছ বাজারে একটা দোকান নাই, জানিস একটা দোকান বসে নাই। না
রাত্রে বৃষ্টি তো হবে কি করে? রাত থেকে বৃষ্টি, একটাও দোকান বসে নাই। না, পুকুরে আছে মাছ ধরতে ভাড়া নাই তো। ওমা, তোমার ভাই সবার শান্তি ছাড়লো। তুই বিশাল ভাগ করে দিয়ে আমার, তোর খাবারটা আমি আছে খেয়ে গেলাম, ভাবতে পারি না। তুই ফুল তুলতে গেলি কিন্তু তোর খাবারটা আমার হয়ে গেল। না তুই সারা জীবন তোর ফিরিয়ে খাই গেলি ভাই। ফুল দিস না। ওই তো হ্যাঁ ফুল। তুই কেন ফুল তুলতে গেলি বল? তোর খাবারটা তোর আসো পরোটা খাওয়া আসো। ওই তো কই হয়ে যাবে মা, আমাদের থেকে হয়ে যাবে। না না তো ওরা বললি কেন তো পরোটা আনছি। কয় ভাগ্নে ঠিকই বলেছিস, আমার ভাগ্যেই ছিল রে। আমার আসো, আমার আসো। না ফুল কাটি বলি আর দেখে আসো, দেখে আসো। কি দেখাচ্ছিস? দুটো চপ, চানাচুর, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা। বুঝলাম মৌসুমি, হ্যাঁ সকালে ভাইয়ের টিফিনটা একদম মাস্ট টিফিন, হ্যাঁ। চানাচুর আর চপ দিয়ে। চানাচুর, লঙ্কা, পেঁয়াজ, চপ, মুখরোচক খাবার। আর আমি গেছিলাম একটু বাজারে, এই যে নিয়ে আসলাম। কই মা, এটা হজম গুটি এনেছি আজকে 350 গ্রাম, অদমগুটি 350। আর লেগ পিস আর ডানা পিস। আজকে বলেছি যে ছোটো মুরগি দিতে, যে মা বাঁকাবাকি করে বড় মুরগির লেগ পিস দেবো না, ছোটো মুরগির লেগ পিস দাও। হ্যাঁ ওই যে মান কচু কাটি, কচু দিয়ে কি দিয়ে রান্না হবে? কচুটা মাছ দিয়ে করবো। কই তুমি, দেখতে পাই না তো, কি করো? আমি ঠাকুরের থালা বাসন মাজছি, হয়ে গেছে। ঠিক আছে, চাল্লা বাসন মাঝে তাহলে, এখন আর কিছু বলছি না তোমাকে। কি বলবা? তোমার উপর দায়িত্ব দেবো। আমার দায়িত্ব হচ্ছে একটা আজকে, কি দায়িত্ব? পুজো দেওয়ার। ঠিক আছে, পুজো দেবা। শাকও এখানে আমাকে পুরো উড়িয়ে নিয়ে যাবে। এই যে আবার শাক নিয়ে এসছে এক একটি, আর এই শাকটা দারুণ, কুমড়ো শাক, পুরো কচি। এই আর এই শাকটা দেখো, খেতে টেস্ট আর হবে। আজকে এখনই কেটেছে, বোঝাই যাচ্ছে। এই যে এই তো এখনই মাছ কিনতে গিয়ে পেলাম। হেভি হেভি আর মাছ দেখলা কি মাছ এনেছি? ল্যাঠা মাছ। আমরা সকালে মাছ বাজার দিয়ে ঘুরে এসেছি, তখন আর মাছ পছন্দ হয় না। এখন মা বলছে না, একটুখানি ল্যাঠা মাছ মাছটা নিয়ে খা। বিশেষ করে আনা হচ্ছে কচু কচুর জন্য। কচু এই যে কাঁচকলা আর এই যে কাটছি, দুটো মাছের 350 গ্রাম ওজন। এই যে কাঁচকলা কাটছি, তা তুই আবার কুমড়া শাক নিয়ে আসলি। কুমড়ো শাকটা আজকেই খেতে হবে, নাহলে ভালো লাগবে না। টাটকা টাটকা, হ্যাঁ, টেস্ট হবে অন্যরকম। আর ওই ল্যাঠা মাছ দিয়ে যদি করা বাবা হয়, তো ওই শাক হলেই বাস। বাম্পার। তাহলে শাক বাইছে দাও আর কি। সরো ওঠো তো। দুধারে আনলে বেশি হয়ে যেত বলো? হ্যাঁ এটা ঠিক আছে। একটাই ঠিক আছে বলো। হ্যাঁ কি শাক রান্না হচ্ছে? এটা কুমড়ো শাক, মাছ কচু রান্না হয়ে গেছে? কচু এখনো হয় নাই। এই যে কাঁচকলাটা করলাম সেই লাল আলু দিয়ে। ও, কাঁচকলার তরকারি হয়ে গেছে। হুম সাথে কখন আসলি? এই যে আসলাম, ভাত খাবো, গরম পুরো ধোয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এরপরে মাংস রান্না করলে হয়ে যায় নাকি মা? হ্যাঁ এই যে এই মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, ল্যাঠা মাছ 2 পিস। কলাই 2 পিস দিয়েছি। মা কেটে ভাজা করে দিয়েছে। ও, কলাতেও দিয়েছো? হ্যাঁ কলা তো আমি আবার একটু বেল খেলাম, এই যে বেল খেলাম একটু। কতটা সিদ্ধ বসিয়েছি, আর কতক্ষণ? এই তো সিদ্ধ, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এইবার রান্না করবো, সিদ্ধ করে নিলে ভালো হয়। তাহলে রেসিপি কি কি আছে আজকে? আজকে কাঁচকলা আলুর তরকারি হয়েছে, আচ্ছা, তারপরে কুমড়ো শাক আর কচু আর মাংস। বাবা, আরো কিছু বাকি রাখলে কেন? আরো কিছু করতে পারতে। হ্যাঁ, 2টো আইটেম হয়ে গেছে। ওইদিকে তো মায়ের অর্ধেক রান্না বান্না হয়ে গেছে। স্কুল থেকে এসে খেয়ে এই যে মাংসের মশলাগুলো রেডি করছি। আদা রসুন তো ছাড়ানো হয়ে গেছে। আর এখনকার পেঁয়াজগুলোর কেমন বেশ রং, হাতগুলো কেমন হয়ে গেল। এই জলটাও হালকা গোলাপি গোলাপি হয়ে গেছে। প্রত্যেকটা পেঁয়াজে মনে হচ্ছে কি কালার করা আছে, এরকম মনে হচ্ছে। পেঁয়াজগুলো কাটি, তারপর টমেটো কাটবো, তারপরে পেস্ট, তারপরে রান্না। আজকে তো বৃহস্পতিবার, তার জন্য ঘটে স্বস্তিক চিহ্ন করতে হবে। আর ওইদিকে রান্না কত দূর তোমাদের? এই তো হয়ে গেছে প্রায়।
তুমি পুজো দাও, রান্নার কথা বলো না এদিকে। না, জিজ্ঞাসা করলাম, আমি তো এখন পুজোই দেবো। ওটা কি করছো? এটা আঁকতে হয় না? ও আচ্ছা, প্রত্যেক বৃহস্পতিবার? হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবারই তো ঘর পাল্টানো হয়। হুম হুম। আর ওই এই দিনই বেশি কাজ থাকে ঠাকুরের কাছে, সবকিছু ধোয়া মোছা সবকিছু আর এই বৃহস্পতিবারই হয়। মাংস কষানো প্রায় হয়ে গেছে। মাংসের গা থেকে তেল বেরিয়েছে। আগে দুটোর জালে আস্তে আস্তে মাংস কষাচ্ছি। মাংস কষানো হয়ে গেছে। এই দেখো মাংস গা থেকে তেল বেরিয়েছে, এই দেখার চারি সাইড দিয়ে তেল। এখন আমি অল্প জল দিয়ে দেবো। আজকে তো ঝোল ঝোল করবো না, কষা কষা করবো। জল মাংস আর আলু আজকে একসঙ্গেই কষিয়ে নিয়েছি। মাংস রান্না কমপ্লিট। আর কতক্ষণ মা? এই তো হয়ে গেছে। আজকে ঝোল করবো না, কষা কষা। কই দেখি। অনেক তরকারি রাঁধছি। এ বাবারে, আটা নাইও না। কি আটা নাইও না, কি আটা নাই না? ঝোল নাই আর। না না, এই অনেক ঝোল আছে। আটা নাইও না কিন্তু। কষা কষা করবো একটু, আর একটু ইজ্জত টানাবো। বলছি ঝোল নাই, ওটুকু রাখো। 3 রকম সবজি করছি আজকে। এতে ঝোল কমাই দেবা? হ্যাঁ, আর একটু কষা কষা। মাংস গায়ে দেখি যেন মশলা একটু লেগে থাকে। এই দেখ, এই দেখ। গরম মশলা দেবো না? হ্যাঁ সিধা পাইছে, তোকে করবো। হ্যাঁ, হয়ে গেছে আমার। স্নান করে রেডি হয়ে গেছি। এদিকে তো মা রান্না বান্না করছিল, আর আমার ওদিকে একটু বেশি কাজ ছিল। আমিও কাজ বাজ ছেড়ে পুরো স্নান করেছি, এখন খেতে বসবো। আর মা মাংস যা রান্না করছে আজকে, আলাদাই আলাদাই, একদম কষা কষা। তো খেতে তো দারুণ হবেই। তুমি কি নিয়ে এসছো? পুজো তো হয়ে গেল। এক পিস দাও। সবাই আজকে কি করে বলতো? সবাই আজকে চোখাটাতে করতে খাবে। সবাই সবাই আজকে সবজি দিয়ে ভাত খাবে আর মাংস কষা সাইডে নেবে। আজকে সকালে তো আমরা পরোটা খেয়েছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছি। তাড়াতাড়ি নামাও এবার। নামাও মানে তারপরেই কষা কষা আজকে দেখ। কালার যা হয়েছে বাবা, আলাদাই। কোনো ঝোল নেই আজকে। ঝোল এটাই ঝোল আছে। আমার তো আরো ভালো ভালো তরকারি আছে, সবারই শাকের তরকারি, ওটা তো আমার ফেভারিট একদম। ওইটা হ্যাঁ, দিয়ে আমার খাওয়া হয়ে কুমড়ো যাবে। শাকটা দারুণ হয়েছে। সবারই আজকে ভালো ভালো তরকারি আছে। কচুটা মানে আমি খাই, কিন্তু আমি কচুর ঝোল দিয়ে ভাত খেতে পারি, ভাত খাই, কচুগুলো খাই না। আর আমার কুমড়ো শাকটা হচ্ছে খুবই ফেভারিট। তাহলে তাহলে বসা যাক নাকি? হ্যাঁ, তো তাড়াতাড়ি মৌসুমি চলো চলো বসে পড়। চলো, আসনগুলো পাতি। সবার প্রচন্ড খিদে পেয়েছে আজকে। শাকটা তো সাংঘাতিক হয়েছে। শাকটা দেখেই বললাম খুব ভালো। কুমড়া শাক না? আর এত কচি ছিল শাকটা, আর এত ভালো হয়েছে খেতে। শাক হলে আর অন্য কিছু লাগে না। আজকে এত ভাগে তরকারি করছি, তরকারি দিয়ে খাওয়াই আজকে পেট ভরাই দেবো। না, মাংস রান্না হলে তো জানো তো আমি কিছু নিই না, কিন্তু শাকটা যত সুন্দর হয়েছে ওই জন্য শাকটা নিচ্ছি। ঝোলটা কমার এরপরে আবার কচু আছে। ভালো হবে না এই ঝোলটা একবার জ্যান্ত জ্যান্ত লেঠা মাছ দিয়ে। মাছ দেবো? মাছটা গরম। শাক দিয়ে এবার ভাত হয়ে যাবে কুচু দাও, কুচু। কড়াগুলো দুই পিস না শুধু? এগুলো আমাদের গাছে ওই বাড়ি। খোলা হ্যাঁ, বাহ মৌসুমি দিয়ে দিই। এই যে ল্যাঠা মাছ, জ্যান্ত ল্যাঠা, শাকের সঙ্গে একবারে পুরো। বাপি আজকে এই বেলা মাংসটা না করলেই হয়তো।
সত্যি যা রেসিপি হয়েছে আজকে এবেলা মাংস দরকারই ছিল না। আমি একটা পাহাড় বানিয়েছি ডাটা দিয়ে। তাহলে আমি এক কাজ করি, হুম, মাংসটা এইভাবে ধরা থাক, রাত্রে লুচি করে দেবো। রান্না যখন হয়ে গেছে তখন খেয়ে নি, রান্না না হলে আলাদা ভালো ছিল। সেই কি যেন বলে না, মুখের থেকে খাবার কিনে নিয়ে যাবে। তাহলে ভাই দেখবে এখনই আর্ধেক খাওয়া ছেড়ে উঠে চলে গেছে, বলে আমি রাতেই খাবো আর খাবো না। ওমা কচু নিয়ে আসো, কচু কচু। কচু, কাঁচকলা হলো, শাক হলো, এইবার এই যে মান কচু। আমার মাংসই দেওয়া আছে কি না? মাংসই নেবে। দেখা মাছ দিয়ে কচুটা খা, ভালো হচ্ছে দেখ। দাও দাও দাও। মাছ দিলাম তো, এটাও আমাদের গাছে। বাহ, এটা চল। ঝোল কম না? ওই ল্যাঠা মাছের পিসটা মনে হচ্ছে রুই মাছের পিস, এত বড় ছিল। হুম। বাস, আর দেবো? যে কোনো জ্যান্ত মাছের স্বাদেই আলাদা। আগেও তো ল্যাঠা মাছ ভালোবাসতাম না বন্ধুরা, কিন্তু দুই একবার যখন বাজার থেকে এনে খাওয়া শুরু করেছি, মানে এই মাছটা অনেকে দেখে ভাবে কি যে কেমন হবে, একটু ঘেন্না ঘেন্না করে। তোমার মাছ আমার মাছ কই? কিন্তু ল্যাঠা মাছ তোমার মাছ দেয় না তোমাকে? এতটা একটু টেস্টফুল মাছ আর এত উপকারী মাছ, একবার খেয়ে দেখুন বুঝতে পারবেন। এটা মনে হয় কি ল্যাঠা মাছ কি মাছ এটা? হ্যাঁ, লেখা আছে। বন্ধুরা ছোট পিস দিয়ে পালাইছে মাছ না দিয়ে। দেখুন ল্যাঠা মাছ, একটু কাঁটাটা একটু দেখে নেবেন, দুই এক পিস করে আছে, বেশি নেই। এখন বেশ, এবার একটু কচু ভাঙবেন বড় করে এক গাল ভাত ধরে। এই মাংসের আর কি স্বাদ, এটা খেলাম মনে হচ্ছে সব ভুলে গেলাম। তাহলে মাংস খাবি না তো? খাবো, তারপর মাকে ডাকি কচু দি। কিন্তু কম খাবো। আমা দাদা কচু দিয়ে ভাত খাবে গো? দাও কচু দাও। মাংস নেবে না বলছে। নেবে না? ভাই না বলছে, ওটা আমাকে দিন। ওইটাই আমি চাইছিলাম। ওই কচু বিশাল স্বাদ। সাথে স্কুল থেকে এসে ভাত খেয়েছে 11টার সময়, আর তো তাড়াতাড়ি সবাই খেতে বসছি নাকি, আজকে 1টা বাজে এখন। বলতে খিদে লাগে না মা, একটু পরে খাবো। দারুণ টেস্ট হয়েছে কচুটা। তো শ্বশুর বাড়ির কচু না, তার জন্য বেশি টেস্ট। সব থেকে তো টেস্টের খাবার এই যে বার করেছে, এই যে। বাহ, দেখি আবার লোক দিস না পিছন দিকে। ক্যামেরা কাছে নিয়ে যাওয়ার নাম করে নিজে একবার দেখে নিল। আরে না না, খাওয়া দাওয়া করো তুমি। জল খাচ্ছি আমি, জলটা মুখে বেরিয়ে যেতে। একদম কষা আজকে। না পারলে বলিস পাশে আছি। বেশ তোকে খাওয়া দাওয়া দেখছি। আর রুটি দিয়ে কিন্তু হেভি লাগবে, ভাত দিয়ে কষা মাংস তো আবার সে হেভি বলিস, টেস্ট। রুটি দিয়ে না, আবার লুচি দিয়ে। না রুটি দুপুরে খাবা, রাতের রুটি। তাহলে ভাত ভাত দিয়ে দেবো এরপর থেকে। সত্যি কালারটা দেখুন, আজকে মা একটু মশলাপাতি দিয়ে রান্না করেছে। এই যে মাংস কি বয়েল হয়েছে কি সুপার। কাকার মাংস দেবো, কষা দাঁড়িয়ে আছি। মাংস আবার সেজে গেলে যা বলবে তুমি দাও। নিবি তুই, নিবি হ্যাঁ তুই। নিয়ে আসো, বেঁচে বেঁচে দেবো। এই, বেঁচে এক ভাত থেকে। যদি ভাইকে বলো যে মাংস নিবি, এইটা কি ও কি কোনোদিনও বলবে যে নেবে না? আগে মাংসটা খাবো, তারপরে ভাত খাবো। আর এই যে আমার লেগ পিস, আমি ওদের মতো দেখাতে পারি না লেগ পিস খেয়ে, আমি আমার মতো করে দেখাই। দাদু চিকেন কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস। এই যে অসমগটি। দেখে মনে হচ্ছে যে অনেক মশলা দিয়ে রান্না হয়েছে, কিন্তু অতটাও মশলাটা নেই, কিন্তু এমনি অনেক চাপ চাপ করেছে তো, তার জন্য মনে হচ্ছে। টেস্টই আলাদা হয়েছে, হুম, ঝাল ঝাল হয়েছে। আর মাংস তো ঝালই দরকার। তা ভিডিওটা বেশি বাড়াবো না, কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবার কিন্তু মা সব কিছু গুছিয়ে খেতে বসবে। যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছ বাজারে গিয়েছি, মাছ পাইনি, হয়তো এটার জন্য যে কপালে আজকে মাংস ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলে টাটা হয়ে যাক। সেটা